নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 5টা। আপনাদেরকে সঙ্গে নিয়েই ব্লগটি শুরু করলাম। আমাদের বাঙালি ঘরের প্রত্যেকটি গৃহিণীর সকাল মানেই তো জানো অনেক দায়িত্ব, অনেক কাজ, আর সাথে ঘর সংসারের সেই ভালোবাসা। চলো আজকের এই রঙিন সকালটি আমি কিভাবে শুরু করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি আপনাদের মনটা ভালো লাগবে, ভিডিওটা ভালো লাগবে। সকালের প্রথম কাজই হলো ঘর দুয়ার পরিষ্কার করা। হাতে ঝাড়ুটা নিয়ে যখন উঠানটা ঝাড় দিতে বের হই, মনে হয় রাতের সব ক্লান্তি যেন ঘরের বাইরে ফেলে দিচ্ছি। উঠানটা পরিষ্কার না থাকলে কেমন যেন মনটাও একটা খটকা লাগে। উঠানটা ঝাড় দিয়ে এসে চলে আসলাম উনানটা লেপে পুছে নেব, যেহেতু আরও রান্না করতে হবে। তো বাসি উনানে তো করা যায় না, তাই প্রত্যেক দিন রান্নার পরে উনানটা লেপে রাখি। তো সকালেও আরেকবার লেপে নিই। আর এরপরে হচ্ছে গাছে জল দেওয়ার পালা। গাছগুলোতে প্রত্যেক দিন তো আর বৃষ্টি হয় না, একদিন হয় তো একদিন হয় না। তো ওদেরও তো যত্ন দরকার। কোনো জিনিসটা তো যত্ন ছাড়া তো জানে আগলে রাখতে পারবে না। তো তাই গাছগুলো একটু জল দিয়ে ফেললাম, তারপরে আমার এই যে সামনেটাও ধুয়ে নিলাম। আর সবচেয়ে দরকারি কাজ হলো জল ভরানো। জল ছাড়া তো সংসারের কোনো কাজটাই পূর্ণ নেই। সারাদিন ঘরের রান্না, খাওয়া দাওয়া সব কাজের জন্যই জল ভরে রাখাটা প্রথম দায়িত্ব। আর আমরা তো আমাদের বাড়িতে না যে বাড়িতে ভাড়াতে আছি, এখানে না কুয়ো আছে, না তোমার হ্যান্ড পাম্প আছে। তো টাইম কল আছে। সকাল বলতে গেলে কোনো দিন 5টায় ছাড়ে, কোনো দিন ভোর 4টাও জল ছেড়ে দেয়, কোনো দিন 11টা অবধি থাকে জল, কোনো দিন দুপুর 12টা অবধি থাকে, এরকম সময় অবধিই থাকে। এই সময়টার মধ্যেই আমাদের যত কাজ থাকে সব করে নিয়ে এক্সট্রা জলটা ভরে রেখে দিই। তো জল ভরাটা আমার হয়ে গেছে। তারপরে চলে এলাম বাসন ধুতে। রাতের কিছু বাসন থাকে আর সকালের চায়ের বাসন। অনেকের কাছে বাসন ধোয়াটা কঠিন কাজ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এটা একটা থেরাপির মতন। বাসনগুলো যখন মেজে ঘষে একদম চকচকে ঝকঝকে করে গুছিয়ে রাখি, মনে হয় সংসারের সিঁড়িটা একটা সিঁড়ি এগিয়ে গেলাম। ঘরের প্রতিটি জিনিস পরিষ্কার থাকলে মনের মধ্যেও একটা আলাদা শান্তি পাওয়া যায়। আমি মাঝখানে মনে হয় অনেকটা দিনে গ্যাপ করে দিয়েছিলাম, ব্লগ ছাড়তে পারিনি অনেক প্রচণ্ড গরমের কারণে। আর যেহেতু আপনারা জানেনই আমি এখন প্রেগনেন্ট আছি, তো এই অবস্থায় আর এখন আমার দিন চলে আসছে, হাতে আর বেশি দিন নেই। তো তাই কাজ করতে খুব অসুবিধা হতো। তো ডেলি ব্লগ দিতে পারতাম না, সেই কারণে আমার ব্লগে এখন ভিউজটাও অনেক কম আসছে। আর কমেন্টও কেউ করে না। না হলে আমি আগে যে প্রতিদিন আমি ভিডিও যখন দিতাম তখন আমার খুব সুন্দর সুন্দর কমেন্ট আসতো।
আসতো, অনেক দিদিভাইরা কমেন্ট করতো, যেটা পড়ে আমি অনেক খুশি হতাম। কিন্তু আমি জানি যে আবারও সেই দিদিভাইগুলা আমার পাশে এসে দাঁড়াবে আর আমাকে কমেন্টে জানাবে কি ওনাদের আমার কাজ বাজ কেমন লাগে। আশা করি এটা জলদিই পূরণ হবে। আপনারা একটু আমার পাশে থেকে কমেন্ট করবেন যদি আমার কোন ভিডিওটির কোনো অংশটি আপনাদের ভালো লাগে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটি প্রথমবার দেখছেন আমার চ্যানেলে, তাহলে ইচ্ছা থাকলে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। একই হাতে বাসনটা ধুয়ে নিয়ে জামা কাপড়ও 2-4টা ছিল, সেইগুলোকেও কেচে ধুয়ে নেব। কেন কি না, কাজের যদি লাইন ধরে কাজ করা যায় না, তাহলে কাজটা খুব তাড়াতাড়ি শেষ হয় আর বেশ গুছিয়েও করা যায়। তাই হচ্ছে আমি যা আমার জলের ধরো কাজ থাকে, উঠান ঝাড় দেওয়া, সকালে দেখলেই যেমন আপনারা আমার স্টার্টিং থেকে আমি এই ধরনেরই ডেলি করি। কিন্তু হয়তো কোনো দিন আমার মেয়ে উঠে যায় ঘুম থেকে আমার সাথেই, তখন একটু আমার অনেকটাই অসুবিধা হয়ে যায় ওকে নিয়ে কাজ করতে। না হলে বেশিরভাগ আমি এইভাবেই আমার সকালের রুটিনটা ফলো করি। আজকে না আমার মনটা না অনেক খারাপ লাগছে। কেন জানো? কেন কি না, আমি অনেক দিদিভাইদের ব্লগ দেখি, কমেন্ট করি, তো তারাও কি সুন্দর ব্লগের মধ্যে তাদেরকে করা কমেন্টগুলো তারা কি সুন্দর পড়ে পড়ে শোনায়। তো তখন না আমিও ভাবি যে আমার ভিডিওতে সেরকম কোনোই কমেন্ট আসে না যে আমি একটু পড়ে শোনাই। আসলে যখন আমি ডেলি ব্লগটি পোস্ট করছিলাম তখন আমার ভিডিওতেও কমেন্ট এসেছিল, কিন্তু এখন হচ্ছে আমি গত কমাস আগে না অনেক গ্যাপ দিয়েছিলাম ভিডিও দিতে, গরমটা অনেক বেশি ছিল। আর আমি যেহেতু প্রেগনেন্টও আছি, এই অবস্থায় আমার পক্ষে একলা সংসারে কাজ করে না অনেক কষ্ট হয়ে যেত। আর যেহেতু ব্লগ করলে না কি হয়, অনেকেই জানেন যে দিদিভাই আপনারা তো করেন, আপনারা জানেনই যে ব্লগ করতে গেলে কতটা কাজের মানে দেরি হয়ে যায় গুছিয়ে করতে। আর এমনিতে আমরা কত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যায়, সবার সাথেই আমি জানি এই জিনিসটা হয়, আর আমার সাথেও এই জিনিসটাই হয়েছিল, সেই কারণে ব্লগ দিতে পেরেছিলাম না। কিন্তু এখন আমি ডেলি দিচ্ছি। তো আপনারা যদি আমার ব্লগটা দেখেন তো প্লিজ আমাকে একটা কমেন্ট করে দিবেন। ফ্রেশ হয়ে চলে এলাম ঘরের সবচেয়ে সুন্দর জায়গাটা ঠিক করতে। আমাদের সবারই প্রিয় বিছনা যদি এলোমেলো থাকে ঘরটাও কেমন যেন ঝামেলা মনে হয়। তাই চাদরটা টেনে টেনে একদম চকচকে করে পেতে বালিশগুলো সাজাতেও আমার খুব ভালো লাগে। জানালাটা খুলে দিতে বাইরের থেকে যখন এই মিষ্টি হাওয়া আর রৌদ্র ঘরের মধ্যে ঢুকে, ঘরের পরিবেশটাই বদলে যায়। আর একটা পরিপাটি বিছনা করে নিলে, গুছিয়ে রাখলে পুরো ঘরটাও কত সুন্দর পরিপাটি লাগে, হ্যাঁ না? দেখতে কি সুন্দর লাগে। দেখতে পাচ্ছেন, এই তো সবে সকাল 9:30 হলো, এখনও সংসারের আরও কত কাজ আছে। আর এখন থেকেই আমি ঘামে এলোমেলো হয়ে গেছি। আর এদিকে মেয়েও উঠে গেছিলো, ওকেও ব্রাশ করে ফ্রেশ করে নিয়েছিলাম, জামা কাপড়টাও ছেড়ে নিয়ে ওকে একটু জল বিস্কুট দিয়ে দিলাম, ও খেতে থাকবে। তারপরে আমি আর একটু কিছু কাজ করে নিয়ে তারপরে দুজনেই চলে যাব চান করে, যা সকালে ব্রেকফাস্ট আছে সেইগুলো করে নেব। তো ওইদিকে ও বিস্কুট খাচ্ছিল আর এদিকে আমি চলে আসলাম একটু কিচেনটা পরিষ্কার করে নিয়ে। এই যে চা করে নিচ্ছি, চাটা খেয়ে নিয়ে আরও একটু কাজ করব। সকাল থেকে একদম খালি পেটে থাকলেও তো হবে না, একটু একটু করে খেতেও হবে। তাই চলো, ঘরটাও বেশ সুন্দর করে চকচকে ঝকঝকে করে মুছে নিলে না যে একটা কেমন একটা যে ঘরের গন্ধ, সেটাও দূর হয়ে যায়। আর আমি ঘর হচ্ছে প্রত্যেক দিন ফিনাইল দিয়ে মুছি, তারপরে কোনো দিন ওর মধ্যে একটু নিরমা দিয়ে দিই, তাহলে যে আমার মেয়ে যে এদিক সেদিক এটা সেটা ফেলা একটা চিটচিটে ভাব থাকে, সেটাও হচ্ছে চলে যায় আর বেশ সুন্দর ঘরটা পরিষ্কার হয়ে যায়। তো ওই দিকে আমি
ঘরটা মুছে নিয়ে চলে গেছিলাম চান করতে, মেয়েকেও চান করিয়ে দিয়েছি। আর এখন এত গরম পড়েছে, প্রত্যেক দিন মাথায় জল না দিলে ভালো লাগে না, তাই হচ্ছে একটু মাথায় জল ঢেলে নিয়েছিলাম। কাজকর্ম শেষ করে এবার সবচেয়ে শুভ আর শান্তিপূর্ণ মুহূর্ত পুজো পাঠ। সকালবেলা ঠাকুর ঘরে ধূপ প্রদীপ জ্বালিয়ে ঈশ্বরের কাছে হাত জোড় করে সবার মঙ্গল কামনাও করে যেন মনের সব চিন্তা দূর হয়ে যায়। সকালে ব্রেকফাস্টে আজকে একটু হালকাই খাবার বানাচ্ছি। এই যে ব্রেড এনেছি, ব্রেডটা সেঁকে নিয়ে জ্যাম পাউরুটি যা বলতে পারেন সেটাই আজকে সকালের নাস্তায় করে নেব। আর এদিকে মেয়ের জন্য হচ্ছে দুধ দিয়ে ফ্ল্যাক্স দিয়ে দিলাম, কর্নফ্ল্যাক্স। আমি এটা হচ্ছে ব্যবহার করি না, কিন্তু যেটা আমি ব্যবহার করি সেটা শেষ হয়ে গেছে, সেই কারণে এটাই ব্যবহার করলাম। তো চলো আজকের মতন এতটাই, রাখছি। ব্লগটি বেশি বড় করছি না। তো কেমন লাগলো আপনাদের আমার মর্নিং রুটিনটা কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী একটি নতুন ব্লগে।